নমস্কার বন্ধুরা, হেসেলখানায় সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের বানিয়ে দেখাবো ডাব চিংড়ি রেসিপি। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথা ওপরটা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা মাঝারি সাইজের শাঁসযুক্ত ডাব নিয়েছি। ডাবের জলটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর শাঁসগুলো তুলে তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এটা পেস্ট করে নেব। শাঁসটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর ডাবের জলটা সেটা আমি ব্যবহার করব এই রান্নার কাজেই। কিভাবে ব্যবহার করব পুরো রেসিপিটা দেখতে থাকো, তাহলে সেখানেই দেখতে পাবে। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর কিছু ডাবের জল আর 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নেব। অন্যদিকে ধুয়ে রাখা মাছের মধ্যে নুন মাখিয়ে নেব। কড়াই গ্যাসে চাপিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভাজবো না, এপিট ওপিট করে ভেজেই চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে তুলে নেব। কড়াইতে তেলের মধ্যে নারকেল কোড়া দিয়ে দেবো। নারকেল কোড়াটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা আর রসুনের পেস্ট। এখানে আমি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা নিয়েছিলাম অর্ধেক পেঁয়াজ আর অর্ধেক রসুন পেস্ট করে দিয়েছি। আর ওইদিকে পেঁয়াজ সেদ্ধটা আমি একটু বেটে নিয়ে দিয়ে দেবো কড়াইতে। এবার দিয়ে দেবো ডাবের জল 3 হাতা। তারপর দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। তারপরে নেড়ে চেড়ে একটা গ্রেভি তৈরি করে নেব। দিয়ে দেবো নারকেল বাটা। নারকেল বাটাটা দেবো আমি একটা নারকেল মালার অর্ধেকটা নারকেলটা বেটে সেটাতে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 হাতা নারকেলের দুধ আর 1 চামচ লবণ, খুব সামান্য চিনি। তারপরে দিয়ে দেবো বাটা গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো। এবার ভেজে রাখা চিংড়িগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে যে মশলা কষতে কষতে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, মানে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, তখনই নারকেলের দুধটা দিতে হবে। এবার একটা চামচে করে চিংড়ি মাছের গ্রেভি সমেত চিংড়ি মাছটা ডাবের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। 2 চামচ চিংড়ি মাছ আর গ্রেভিটা দিতে হবে ডাবের ভেতরে, আর 1 চামচ করে ডাবের শাঁসটা ওপরে দিতে হবে। আবার 1 চামচ চিংড়ি মাছ, আবার 1 চামচ ডাবের শাঁস, এইভাবে দিয়ে পুরো ডাবের মুখটা আটা দিয়ে বন্ধ করে ওপরে একটা ডাবের যে ওপরে মুখটা থাকে সেটা দিয়ে বন্ধ করে দিতে হবে। গ্যাসে একটা হট স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে ডাবটা গ্যাসের ওপর বসিয়ে গ্যাসটা অন করে দেবো। আর গ্যাসটা রাখতে হবে ফুল আঁচে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডাবটা আস্তে আস্তে নিচ থেকে পুড়তে শুরু করে দিয়েছে। চিংড়ি মাছ রান্নাটা কিন্তু অলরেডি আমার কড়াইতে অর্ধেক হয়েই গেছিল, আর বাকিটা হবে ডাবের ভিতরে। ওভেন থেকে ডাবটা আমি নামিয়ে দিচ্ছি। দেখা যাক কি অবস্থায় আছে। ডাবের ওপরটা খুলে দেবো। এবার একটা চামচ দিয়ে চিংড়ি মাছটা তুলে একটা বাটির মধ্যে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। গরম গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করব। তাহলে বন্ধুরা, এই ডাব চিংড়ি রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাড়িতেও বানিয়ে একবার দেখবে। আশা করি ভালোই লাগবে। যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু তাদেরকে প্লিজ অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতন আসি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার পরের দিন দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।